নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের বিভিন্ন বাহিনীর মধ্যে বিভিন্ন স্পেশাল ফোর্স রয়েছে, যার মধ্যে প্যারা স্পেশাল ফোর্স বা প্যারা এসএফ বিশেষভাবে পরিচিত। কঠোর প্রশিক্ষণ শেষে এই কমান্ডাররা প্যারা এসএফ এর নির্বাচিত হন এবং এই জটিল অপারেশনের অংশ নেয়। এই বিশেষ বাহিনীর জন্য অস্ত্র নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ অস্ত্রের পাশাপাশি ইসরায়েলি প্রযুক্তির টেভের রাইফেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বুলপুপ ডিজাইনের এই আধুনিক রাইফেল কম্প্যাক্ট, হালকা এবং দ্রুত লক্ষ্যভেদের জন্য উপযুক্ত। এরা প্যারা এসএফ এর অপারেশনাল দক্ষতাকে আরো বাড়িয়ে দেয়। কেন এই রাইফেল এত বিশ্বাসযোগ্য জেনে নিন। স্পেশাল ফোর্স প্রত্যেকটি দেশের প্রতিরক্ষা অন্যতম স্তম্ভ। ভারতের ক্ষেত্রে বিভিন্ন স্পেশাল ফোর্স রয়েছে, কিন্তু এর মধ্যে অন্যতম হচ্ছে প্যারা এসএফ। বিশেষ ট্রেনিং এর মাধ্যমে এই কমান্ডের প্যারা এসএফ এর নিয়োগ করা হয়। এদের হাতে অন্যান্য অস্ত্রের পাশাপাশি বেশি ব্যবহার হয় ইসরায়েলি প্রযুক্তি টেভের অস্ত্রটি। এই রাইফেল কিন্তু সম্পূর্ণ অন্যরকম। সাধারণত বুলপুপ ডিজাইনে এই রাইফেল প্যারা এসএফ এর অন্যতম ভরসা। তবে কেন টেভের রাইফেল এত জনপ্রিয় তা বোঝার জন্য কয়েকটি মূল দিক খতিয়ে দেখা জরুরি। টেভের রাইফেল আইএনএসএস ভিত্তিক, মূলত 5.56 মিলি ক্যালিবার। এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ছোট দূরত্ব থেকে মধ্যম দূরত্ব পর্যন্ত কার্যকর। পাহাড়ি এলাকায়, জঙ্গল বা শহরের কার্যক্রম সব ধরনের পরিবেশের ভেতরে রাইফেলকে ব্যবহার করা যায়। এই লাইট ওয়েট নকশা কমান্ডোদের কোনো অপারেশনে চালানোর সময়ও বিশেষ সুবিধা দেয়। টেভের রাইফেল কঠিন পরিবেশেও কার্যকর, কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং গরম বা আর্দ্র আবহাওয়াও নির্ভরযোগ্যভাবে কাজ করে। অর্থাৎ কোনো পণবন্দি অপারেশনের সময় বাড়িতে অপারেশন চালানো যায়। আবার খোলা এলাকাতেও এই অভিযান চালানোর ক্ষেত্রে রাইফেল কার্যকরী। এখনকার দিনে কমব্যাটের ক্ষেত্রে অস্ত্রের সরলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেভের রাইফেল সহজেই পরীক্ষা এবং মোতায়েন করা যায়। স্পেশাল ফোর্সের জন্য দীর্ঘ সময় ধরে এই অস্ত্র ব্যবহারের অভিজ্ঞতা থাকায় রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ সহজ হয়েছে। প্যারা এসএফ সাধারণত জঙ্গি দমন অভিযানে নিয়োগ করা হয়। মায়ানমার সীমানায় পেরিয়ে জঙ্গল দমন কিংবা পাকিস্তানের জঙ্গি শিবির আক্রমণ, সব ক্ষেত্রেই ভরসা রাখতে হয় প্যারা এসএফ কে। এই ধরনের অপারেশনগুলিতে দ্রুত লক্ষ্যভেদ, হালকা ওজন এবং সহজেই হ্যান্ডলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এইসব ক্ষেত্রে সহজ অস্ত্র প্রয়োজন। প্যারা স্পেশাল ফোর্সের কাছে সেই প্রয়োজন মিটিয়েছে ইসরায়েলি প্রযুক্তির টেভের অস্ত্র। টেভের রাইফেল এই প্রয়োজনীয়তা পুরোপুরি পূরণ করবে। দীর্ঘদিন ধরে টেভের রাইফেল ব্যবহারের কারণে সেনারা এর সঙ্গে খুব পরিচিত। নতুন রিক্রুটদের জন্য প্রশিক্ষণ সহজ এবং প্রায় সব ইউনিটেই অস্ত্রগুলির জন্য প্রস্তুতির ব্যবস্থা রয়েছে। এই অপারেশনাল দক্ষতাকে বাড়িয়ে দেয়। সহজেই অস্ত্র আপডেট করা যায়, ইচ্ছামতো লেজার আর অন্য স্কোপ রাখা যায়। সেই সঙ্গে গ্রেনেড পয়েন্টার ওয়্যারও করা যায় এই রাইফেলে। এবার দেখে নেওয়া যাক ভেতরের রাইফেলে যে যে ভ্যারিয়েন্টগুলি ভারতীয় সেনা ব্যবহার করে। TAR-21 বা টাভর অ্যাসল্ট রাইফেল 21, GTAR-21 বা গ্রেনেডিয়ার টাভর অ্যাসল্ট রাইফেল 21, STAR-21 বা শার্প শুটার টাভর অ্যাসল্ট রাইফেল 21, CTAR-21 বা কম্প্যাক্ট টাভর অ্যাসল্ট রাইফেল 21, X-95 বা মাইক্রো টাভর বা MTAR। এছাড়াও কিছু গোপন অস্ত্র ব্যবহার করা যা পাবলিক ডোমেনের নেই। প্যারা এসএফ এবং অন্যান্য কমান্ডো বাহিনী টেভের রাইফেলকে বেশি ব্যবহার করে কারণ এটি সহজ, নির্ভরযোগ্য, বহুমুখী এবং কার্যকর। বিশেষ করে সীমান্ত রক্ষা এবং জঙ্গি দমন অপারেশনের ব্যবহার অভিজ্ঞতা এবং অপারেশনাল সুবিধার কারণে অপরিহার্য। যদিও নতুন সময়ে আধুনিক অস্ত্র যেমন M8 সিরিজ বা বিদেশি কার্বাইন ব্যবহারের কথাও চলছে, প্যারা এসএফ এর হাতে শুধু টেভের থাকে তাই নয়, M8 সিরিজ এবং AK সিরিজের অত্যাধুনিক রাইফেলও ব্যবহার করা হয়। তবে বেশি পরিমাণে ব্যবহার হওয়ার টেভের রাইফেলের স্থান এখন বিশেষ গুরুত্বপূর্ণ প্যারা কমান্ডদের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো তথ্যমূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। নমস্কার।